হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের রিকোয়েস্টে ক্লাস 10 এর লাইফ সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ সহায়িকা, সেটা হচ্ছে ট্যালেন্ট বুস্টার মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ সহায়িকা, সেটা আমরা রিভিউ করতে চলেছি। এই বইয়ের মধ্যে আমাদের মাধ্যমিকে যে নম্বর বিভাজন বা কোশ্চেন প্যাটার্ন, সেই অনুযায়ী আমাদের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আসে কিনা, আমাদের প্রশ্ন নম্বর অনুযায়ী যে আমাদের উত্তর লিখতে হয় সেই লেন্থটা মেনটেন করা হয়েছে কিনা, সবাই এই প্রশ্নোত্তরগুলো পড়তে পারবে, এখানে ভাষা কেমন রয়েছে বা আমাদের চিত্রগুলো কেমন রয়েছে, এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এই বইটা কতটা উপযোগী হবে, সবগুলো কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমত চলো আমরা দেখে নিই এই বইটার মধ্যে বিষয়বস্তুগুলো কেমন ভাবে দেওয়া হয়েছে। দেখো, এটা হচ্ছে আমাদের সাতরা ট্যালেন্ট বুস্টার ক্লাস 10। এখানে আমাদের লেখক পরিচিতি দেওয়া হয়েছে। আর আমরা এখানে আমাদের যেটা লেটেস্ট এডিশন পরিমার্জিত সংস্করণ জানুয়ারি 2026, সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তোমরা যখন কিনবে অবশ্যই এটা দেখে নেবে, এবং মূল্য হচ্ছে 475 টাকা, এবং বিভিন্ন জায়গায় কিন্তু নানা রকমভাবে ডিসকাউন্ট দেওয়া থাকে। ওকে, আমরা চলে যাব আমাদের ফার্স্ট পেজ। দেখো, চ্যাপ্টারের শুরুতে প্রত্যেকটাতে কোশ্চেন প্যাটার্ন, মানে আমাদের যখন ফার্স্ট সেমেটিভের পরীক্ষা হয়, ফার্স্ট সেমেটিভের পরীক্ষার ক্ষেত্রে আমাদের প্রথম চ্যাপ্টারটা থেকে দেখতে পাচ্ছ 5টা এমসিকিউ, 5টা ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, 2 নম্বরে 3টে প্রশ্ন আর 5 নম্বরে 2টো প্রশ্ন আসছে, নিয়ে 26 নম্বর প্রশ্নপত্র হয়। কেমন? আর যখন আমাদের আবার থার্ড টার্মের পরীক্ষা হয়, তখন আবার পুরো বইয়ের পরীক্ষা হয়। পুরো বই যখন পরীক্ষা হয় বা মাধ্যমিকের পরীক্ষা যখন আমাদের হয়, তখন ফার্স্ট আমাদের এই চ্যাপ্টার থেকে আমাদের 19 নম্বরের প্রশ্নপত্র আসে। কেমন? সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার মানে তোমরা বুঝতে পারলে আমাদের জীবন বিজ্ঞানে মেনলি এমসিকিউ আসে, 1 নম্বর প্রশ্ন আসে, 2 নম্বর প্রশ্ন আসে এবং 5 নম্বরের বড় প্রশ্ন আসে, যেটাও কিনা 5 নম্বরের প্রশ্ন 2+3 বা 3+2 করে ভেঙে দেওয়া থাকে। আমরা দেখব কিভাবে আমাদের এই রেফারেন্স বইটা সাজানো হয়েছে। প্রথমে আমরা চলে যাব আমাদের যেটা উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। প্রথম চ্যাপ্টারের আমরা যদি দেখি, প্রত্যেকটা চ্যাপ্টার শুরুতে আমরা পাবো সেটা হচ্ছে কনসেপ্ট ম্যাপ। কনসেপ্ট ম্যাপ মানে তাহলে এখানে কি হবে, ছাত্রছাত্রীদের ওই বিষয়বস্তুগুলোর কনসেপ্ট ম্যাপ মানে কি, ধারণার একটা ম্যাপ তৈরি করা। তাহলে বিষয়বস্তু যাতে স্পষ্ট করে বুঝতে পারে, মাইন্ড ম্যাপের মতো কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। মানে পুরো বিষয়বস্তু আমরা এখানে যা যা পড়বে সেগুলো ছকের সাহায্যে একদম জিস্টের আকারে এবং ম্যাপের আকারে পুরো বিষয়বস্তুটাকে এখানে সংক্ষেপে ম্যাপের সাহায্যে প্রকাশ করা হয়েছে। এবার আমরা হয়তো রেফারেন্স বই তো আমরা পরে পড়ি, প্রথমত টেক্সট বইটাই পড়ি। টেক্সট বুক পড়ার পর আমাদের টেক্সট বুকের মধ্যে যাবতীয় যা কনসেপ্ট আমরা থরলি রিডিং পড়ে নিলাম। এবার যখন আমরা রেফারেন্স বইটা দেখব, কনসেপ্ট ম্যাপ দেখার পর আমরা হয়তো কমপ্লিট স্টাডিটা দেখলাম। কমপ্লিট স্টাডিটা কি হলো, টেক্সট বইয়ের মধ্যে আমাদের পুরো যে বিষয়বস্তুগুলো আছে, আমাদের যা কিছু আমরা পড়েছি, কোনো টার্মস পড়েছি, কোনো কনসেপ্ট আমরা যা কিছু বুঝে এসেছি টেক্সট বই থেকে, সেটা একদম জিস্টের আকারে কমপ্লিট স্টাডি। হয়তো একটা চ্যাপ্টার আমাদের 10টা পেজ ছিল, সেই 10টা পেজটাকে 2টো বা 3টে পেজের আকারে, যেমন এখানে একটা পেজের মধ্যে এখানে পুরো জিনিসটাকে একদম সারসংক্ষেপ করে দিয়েছে, মানে সামারি, চ্যাপ্টারের সামারি। আমাদের এই চ্যাপ্টারে আমরা কী কী পড়ি, ট্যাকটিক চলন, টপিক এবং ন্যাস্টিক চলনের জিনিসগুলো পড়ি, ভাগগুলো পড়ি, সেগুলো একদম সংক্ষেপে এবং জিস্টের আকারে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ চেক পয়েন্টস মানে তুমি হয়তো টেক্সট বইয়ের মধ্যে এই চ্যাপ্টারটা পড়েছো, সংবেদনশীলতার চ্যাপ্টারটা পড়েছো। এবার চ্যাপ্টার পড়ার পর কোনো একটা টপিক তুমি নিশ্চয়ই পড়েছো, তার ভেতরে বিষয়ভিত্তিক কিছু প্রশ্ন তোমাদের এখানে দেওয়া হয়েছে। তাহলে তোমরা যখন এগুলো নিজেরা আনসার করতে পারবে, তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, তোমার এই চ্যাপ্টারটা থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাবো মেন আমাদের যে জিনিস, সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, টার্মস টুন এখানে দেওয়া হয়েছে। আমরা যখন চ্যাপ্টার পড়ি, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময় আমাদের সায়েন্সের সাবজেক্টে যেমন থাকে, আর্টসের সাবজেক্টও থাকে, সায়েন্সের সাবজেক্টে বেশি থাকে আমাদের বিভিন্ন টার্ম, যেমন ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক, ক্রেস্কোগ্রাফ, প্রবাহ গতি, এই জায়গাগুলো বা আবর্ত গতি, কেমন সংবেদনশীলতা, নতুন নতুন টার্ম হয়তো অনেকে শুনছো, সেগুলো মানে কি, কেমন সেই টার্মস টু নোতে কিন্তু দেওয়া হয়েছে, ওই শব্দগুলোর স্পেশালি মানেটা কি সেটা কিন্তু এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে। তাহলে কোনো ওয়ার্ড আমাকে না বুঝে মুখস্থ করতে হবে না, আমি সমস্ত জিনিসগুলো কিন্তু বুঝতে পারবো, তাই না? আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনবিজ্ঞান হোক, ভৌত বিজ্ঞান হোক, সমস্ত বিজ্ঞানের বিষয়গুলোকে কিন্তু আমাদের বুঝে বুঝে পড়তে হয়। তাহলে টার্মসগুলো জানা থাকলে আমাদের পড়তে সুবিধে। এরপরে আমাদের জীবনবিজ্ঞানের 5 নম্বর প্রশ্নগুলো দেখো, এখানে 5 নম্বর প্রশ্নগুলো সুন্দর করে দেওয়া হয়েছে। আমাদের কিছু কিছু প্রশ্ন একদম অ্যাকর্ডিং টু মার্কস 5 নম্বর যতটুকু লেখা দরকার সেরকমভাবে কিন্তু দিয়েছে, এবং প্রত্যেকটাতে সুন্দর সুন্দর করে ছবি কিন্তু দিয়েছে। প্রত্যেকটাতে ক্লাস 10 জীবনবিজ্ঞান বইটা কিন্তু খুব সুন্দর করেছে, অ্যাট্রাকটিভ করেছে, চিত্রের সাহায্যে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে তুলে ধরেছে। ওকে, দেখো এরপরে আমাদের এখানে প্রচুর বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মানে পার্টে ভাগ করে দিয়েছে, এবং পার্থক্যগুলো একদম বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো সুন্দর সুন্দর করে দিয়েছে। 2 নম্বর প্রশ্নগুলো দেখো, 2 নম্বর প্রশ্নগুলোতেও কিন্তু আমরা একদম ছোট ছোট করে উত্তর যতটা আমাদের দরকার, এবং অনেক প্রশ্ন রয়েছে, মানে ভলিউমটা তোমাদের দেখাচ্ছে, দেখো কত বড় ভলিউম, 576 পেজ, তাহলে অনেকটা মোটা ভলিউম।
এবং অনেক প্রশ্ন তো তোমরা পাবে, অনেক কোয়েশ্চেন পাবে, কেমন? এবং বিভিন্ন যে আমাদের গুরুত্বপূর্ণ রাজ্যের স্কুল রয়েছে, যেমন দেখো আর.কে.এম. সারদা বিদ্যাপীঠ বা ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল, জেলা স্কুলের অনেক প্রশ্নপত্র তোমরা পাবে। তাহলে ভালো 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 স্কুলগুলোতে কোন কোন প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলোর আনসার তোমরা এখানে পেয়ে যাবে এবং জানতে পারবে যে হ্যাঁ এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন প্রচুর দেওয়া হয়েছে। এবং যেটা আমি পছন্দ করি যে একটা দিকে আমাদের প্রশ্ন, একটা দিকে উত্তর থাকে, তাহলে আমাদের রিভিশন দিতে, ঢেকে ঢেকে রিভিশন দিতে সুবিধা হয়। ওকে, এই জিনিসটা খুব ভালো। এবং এখানে অবজেক্টিভ কোশ্চেন প্রচুর রয়েছে, অবজেক্টিভ কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে। শূন্যস্থান পূরণ মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের রয়েছে, স্তম্ভ মেলানো আমাদের মাধ্যমিকেও থাকে তোমরা জানো। এবং এখানে কিছু তোমরা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড এমসিকিউ, মানে হচ্ছে আমাদের পাঠ্য বিষয় সম্পর্কিত কিছু কিছু মানে মানে দক্ষতা ভিত্তিক, কেমন, দক্ষতামূলক কিছু এমসিকিউ আমাদের কিন্তু এখানে আছে। আমরা কতটা জেনেছি বা কতটা বুঝেছি সেই জিনিসটাকে আমাদের আরও বেশি মজবুত করার জন্য বা আমাদের কনফিডেন্সটাকে আরও বেশি মজবুত করার জন্য আমাদের আরও কিছু এখানে এক্সট্রা এমসিকিউ দেওয়া হয়েছে দক্ষতামূলক। তোমরা কতটা বিষয়টা গভীরভাবে বুঝতে পেরেছো বা কনসেপ্টটা কতটা ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছো, সেটা তোমরা এই এমসিকিউগুলো সলভ করলেই তোমরা কিন্তু জানতে পারবে যে হ্যাঁ তোমার বিষয়ের কিন্তু ডেপথটা এসছে, কেমন? তাহলে এই জিনিসটা তোমাদের এই বইয়ের মধ্যে পাবে। এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার, মানে এটা দেখো দুটো পার্টে ভাগ করে দিয়েছে, 1 মানে 1A ছিল, 1B সাড়া প্রধান রাসায়নিক সমন্বয় হরমোন, এরকমভাবে ছোটো ছোটো ভাগ করে তোমাদের টেক্সট বইয়ের মধ্যেও কিন্তু এই জায়গাগুলো দেওয়া হয়েছে। ওকে, এরপরে আমরা চলে যাব। দেখো এগুলো আমাদের আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যেরকম আমাদের দরকার নম্বর বিভাজন অনুযায়ী যেরকম আমাদের যতটা লেখা দরকার সেরকমভাবে দেওয়া হয়েছে এবং প্রচুর এমসিকিউ 1 নম্বর প্রশ্ন প্রচুর দেওয়া হয়েছে। এবং ছবিগুলো আমি স্পেশালি সাঁতরা পাবলিকেশনের ছবিগুলো খুব পছন্দ করি, নিট অ্যান্ড ক্লিন ছবি, একদম নিট অ্যান্ড ক্লিন ছবি। এবং ডান দিকে যেরকম আমাদের লেবেলিং করার প্রয়োজন, ডান দিকে আমাদের লেবেলিং করেছে খুব সুন্দর করে, এখানে সব দিকে করে দিয়েছে। তোমাদের তো পরীক্ষার সময় যে কোনো হয়তো 4টে মার্কিং করতে বলবে, ছবির জন্য 3 নম্বর এবং 4টে পার্ট মার্কিং করার জন্য 2 নম্বর, নিয়ে 5 নম্বর। তো যাই হোক, ছবিগুলো আমাদের কিন্তু সুন্দর সুন্দর করে এখানে দেওয়া হয়েছে। আর একটা ভালো জিনিস এখানে, আমাদের হয়তো ছবিটা তুমি করেছো, না দেখে তুমি আঁকতে পারছো না, প্রথমত হয়তো ছবি তুমি প্র্যাকটিস করছো কিন্তু না দেখে আঁকতে পারছো না, কেমন? এবার প্রথমে আমি কোন জায়গায় কোন জিনিসটা রয়েছে, যেমন হয়তো তুমি চোখের ছবি আঁকছো, কেমন, অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স, কর্নিয়া, কোরোয়েড, কেমন, এই জায়গাগুলো কোথায় কি রয়েছে সেই জায়গাটা তুমি আয়ত্ত করেছো, কেমন, কোনোভাবে আয়ত্ত করেছো কিন্তু তুমি না দেখে আঁকতে পারছো না। তাহলে তোমাদের প্র্যাকটিসের কিন্তু জায়গা আছে। আমি দেখেছি চিত্র অনুশীলন, মানে একদম ছবি তোমাদের এঁকে দিয়েছে, পুরো একদম আউটলাইন পুরো এঁকে দেওয়া হয়েছে, আউটলাইন নয় পুরোটা এঁকে দিয়েছে। এবার তোমাকে যে কোনো 5টা অংশ এখানে চিহ্নিত করতে হবে, তুমি পুরোটাই চিহ্নিত করতে পারো পেন্সিল দিয়ে, প্র্যাকটিস করতে পারো। তাহলে কোন কোন পার্টগুলো কোথায় আছে তুমি একদম এখান থেকে একদম ধারণা করে নিতে পারবে, পুরো জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। এরপর না দেখে আঁকতে তোমাদের সুবিধা হবে। প্রথমে এটা প্র্যাকটিস করে নিলে কোন পার্টটা কি কোথায় কি রয়েছে, তাহলে তোমাদের কিন্তু জানা হয়ে গেল। এবং এটা একটা প্র্যাকটিসের একটা ভালো জায়গা দিয়েছে, চিত্র অনুশীলনের জায়গাটা মানে মানে যুক্ত করেছে, খুব ভালো একটা স্টেপ এটা, কেমন? এবং প্র্যাকটিস করার জন্য সাধারণ মেরিটের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরও কিন্তু ভীষণ কাজে দেবে। খুব বেশি কালারফুল করলে হয়তো চোখে অসুবিধা হতে পারে। লেখাগুলো যেরকম আমাদের প্রয়োজন সেটা সুন্দর একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করেছে, বাদবাকি ছবিগুলো আমাদের কালারফুল করেছে, কেমন, পাশে ছবিগুলো দিয়েছে কিন্তু লেখাগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমাদের পড়তে সুবিধা হয়। তো সেটাই আমাদের মেনটেন করার চেষ্টা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো সেটা নো ডাউট খুব ভালো। 5 নম্বর চ্যাপ্টার, সেখানেও দেখো আমাদের অনেক এখানে কিছু কিছু প্রশ্ন উত্তর আমাদের বড় করে দেওয়া হয়েছে, সেগুলো তোমাকে নোট করে নিজে ছোট করে নিতে হবে, কেমন? এবং আমাদের জানি যে এই একটা 5 নম্বর প্রশ্ন মানে সেটাই আসবে, সেটা তো হয় না। এখানকার হয়তো 2 নম্বর প্রশ্ন একটা, আর অন্য কোনো 5 নম্বরের একটা 3 নম্বর প্রশ্ন মিলিয়ে একটা 5 নম্বর তোমাদের পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় বা মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। তো নানাভাবে আসতে পারে, তোমাদের ভালো করে প্র্যাকটিস করে রেডি থাকতে হবে, কেমন? ভালো রকমভাবে তোমাকে ভাবতে হবে যে কোনো একটা মানে 3 নম্বর হিসাবে প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, কেমন? 3 নম্বর হিসাবে নিয়ে সেটা 5-এর মধ্যে 2+3 2-এ আসতে পারে, বা ওই 3 নম্বর প্রশ্নটা 3-এর মধ্যেও আসতে পারে। প্রিভিয়াস ইয়ারে 2025 সালের যে প্রশ্ন সেটা তোমরা পাবে। এবং এখানে তোমাদের ফ্রি বুক তোমরা পাবে সাঁতরা পাবলিকেশন থেকে, সেটা হচ্ছে কোশ্চেন পেপার ব্যাংক, মানে আমাদের ফার্স্ট সামেটিভ, সেকেন্ড এবং থার্ড প্রত্যেকটার আমাদের ভালো ভালো স্কুল যেগুলো রয়েছে, আমাদের যেমন প্রশ্ন বিচিত্রা থাকে সেই রকম এখানেও তাই ভালো ভালো স্কুলের ফার্স্ট সামেটিভের কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। যেমন দেখো এটা মিশন গার্লস হাই স্কুল বাঁকুড়া, কেমন, তারপর প্রফুল্লনগর বালিকা বিদ্যালয়, বিভিন্ন ভালো ভালো স্কুলের যে প্রিভিয়াস ইয়ারের ফার্স্ট সামেটিভ বলো, এরপরে আমরা পরে সেকেন্ড সামেটিভ পাবো, ওকে, এরপর সেকেন্ড সামেটিভ পাবো, এরকমভাবে প্রত্যেকটার কিন্তু আমরা পাবো মানে কোশ্চেন পাবো, এবং আনসারগুলো আমরা 1 নম্বরের সমস্ত প্রশ্নের কিন্তু ওই কোশ্চেন পেপার ব্যাংকের মধ্যে পেয়ে যাই। তাহলে আমরা সাঁতরা পাবলিকেশন থেকে জীবন বিজ্ঞানে যেটা ট্যালেন্ট বুস্টার, সেই বইটা আমরা পুরো ডিটেলসে দেখে নিলাম, রিভিউ করলাম। এবার প্রশ্ন হচ্ছে যে এই বইটা কতটা ভালো। আমরা দেখলাম আমাদের টেক্সট বুক পড়ার পর
আমাদের পুরো জিনিসটা বা কনসেপ্টটা তো হয়তো পুরোটা ক্লিয়ার হয় না, বা একদম কোশ্চেন আনসার রেডি করার মতো তো হয় না, তাই না? আমাদের একটা রেফারেন্স বই কিন্তু প্রয়োজন পড়ে। এবার টেক্সট বুক পড়ার পর আমরা এই বইয়ের মধ্যে দেখেছি যে কনসেপ্ট ম্যাপ যে জায়গাটা রয়েছে সেটা একদম পুরো চ্যাপ্টার ওভারভিউ, মানে একদম পুরো জিনিসটা আমরা কি পড়বো এই চ্যাপ্টার থেকে সেটা একদম কুইক লুকের মতো দেওয়া হয়েছে। কমপ্লিট স্টাডি মানে একদম আমাদের চ্যাপ্টার সামারি বা সারসংক্ষেপ তোমরা বলতে পারো, তাহলে সারসংক্ষেপের মতো কিন্তু দেওয়া হয়েছে। তাহলে আমাদের পুরো চ্যাপ্টার যেটা আমরা অনেকটা বেশ কিছু পেজ জুড়ে পড়েছি, 10 পাতা বা 15 পাতা ধরে পড়েছি, সেটা একদম জিস্টার আকারে দেওয়া হয়েছে, তাহলে একদম কুইক আমাদের রিভিশনের মতো হয়ে যাবে। এবং আমাদের মেন যে জায়গা সেটা হচ্ছে আমাদের মাধ্যমিকে আমাদের যে নম্বর থাকে, 1 নম্বরের প্রশ্ন প্রচুর রয়েছে, এর মধ্যে দেখলাম আমরা এমসিকিউ রয়েছে, অতিসংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সত্য মিথ্যা স্তম্ভ মেলানো, নানা রকম ভাবে কিন্তু অনেক প্রশ্ন এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। এবং মাধ্যমিকের জন্য যত ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার হয় সবগুলো কিন্তু তোমরা এই বইয়ের মধ্যে পাবে। ম্যাক্সিমাম কিন্তু তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার এই বইয়ের মধ্যে পাবে। এরপর আসি 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, মানে ভেরি শর্ট নয়, শর্ট আনসার টাইপ কোশ্চেন আনসার, যেগুলো 2 নম্বর প্রশ্নোত্তর, সেগুলোও কিন্তু আমরা দেখলাম প্রচুর রয়েছে। এবং সাঁতরা পাবলিকেশনের বইয়ের মধ্যে কোথাও কিন্তু জটিল ভাষা ব্যবহার করা হয় না, খুব সহজ ভাষা ব্যবহার করা হয়, সহজ সরল ভাবে প্রত্যেকটা বিষয় সায়েন্টিফিক ভাবে কিন্তু তুলে ধরা হয়। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রেও দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাক্সিমাম কোশ্চেন আনসারেই আমরা মানে নম্বর অনুযায়ী লেন্থটা কিন্তু পাই। কিছু কিছু জায়গাতে আমাদের শেষ দিকে চ্যাপ্টারগুলোতে বড় বড় আনসার দেওয়া হয়েছে, সেগুলো যখন তোমাদের বিভিন্ন রকম ভাবে সাফল করে কোশ্চেনগুলো দেওয়া হয়, মানে এটা 2 নম্বর ওটা 3 নম্বর, বা এটা 2 নম্বর ওটা 2 নম্বর 4 নম্বর হয়, কিন্তু সেটাকে একটাকে হয়তো 3 নম্বর বাড়িয়ে দিয়ে 5 নম্বর একটা বড় গোটা প্রশ্ন তোমাদের স্কুলের পরীক্ষায় বা মাধ্যমিকে আসলো। নানাভাবে কিন্তু কম্বিনেশন করে সাফল করে প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন স্কুলে বা মাধ্যমিকে কিন্তু আসে। তো তখন তোমরা নিজেরা কিন্তু বানিয়ে নিবে, বা তোমরা এই বই থেকে নিজে নোটও বানিয়ে নিতে পারো। কেমন? যাই হোক, এখানে অনেক প্রশ্ন উত্তর রয়েছে। চিত্র সাহায্যে খুব সুন্দর করে জিনিসগুলো ব্যাখ্যা করা হয়েছে। আমরা টেক্সট বুক পড়তে গিয়ে অনেক অজানা টার্ম আমরা অনেক চ্যাপ্টারে পাই। বংশগতির চ্যাপ্টারটা পাবো আমরা। চ্যাপ্টার 4 অভিব্যক্তি অভিযোজন, সেখানেও আমরা কিছু টার্ম পাবো। প্রথম চ্যাপ্টার সংবেদন শ্রোতা, সেখানেও কিছু নতুন নতুন টার্ম পাবো। সেই টার্মগুলোর মানে কি সেগুলো জানার জন্য আমাদের চ্যাপ্টারের শুরুতে, মানে কোশ্চেন আনসারের শুরুতে আমাদের কিন্তু সেই টার্মস জন্য জিনিসগুলো দেওয়া হয়েছে। এবং দক্ষতামূলক কিছু এমসিকিউ আমরা দেখলাম। যারা অ্যাডভান্স স্টুডেন্ট রয়েছো তারা ওই বিষয়ের ডেপথ কতটাই আনতে পেরেছো সেটা তোমরা কিন্তু নিজেরা চেক করতে পারো। এবং চিত্রগুলো খুব সুন্দর করে সায়েন্টিফিক ওয়েতে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং চিত্র অনুশীলন যে জায়গাটা দেওয়া হয়েছে পোর্শনটা, সেটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। চিত্র অনুশীলন আলাদা করে তোমাদের দেখতে পেলে এই ছবিটা দেওয়া হয়েছে, এবং মানে অংশগুলো চিহ্নিত করা হয়নি। তাহলে তোমরা ওগুলো আগে ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর তোমরা ওখানে ওই ছবিটা দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা নিজেরা কিন্তু কোনটা কি অংশ সেটা নাম লিখে দেবে। তাহলে তোমরা কিন্তু জানতে পারবে যে হ্যাঁ, পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এটা এই অংশ। তাহলে তোমাদের পুরো প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, বাদবাকি ভাষা তো আমার খুব সহজ সরল লেগেছে, খুব জটিল কিন্তু ভাষা নয়। অন্যান্য রেফারেন্স বই আমরা দেখতে পাই একটু জটিল ভাষা থাকে। এখানে কিন্তু সহজ সরল ভাষা আমরা পাই সাঁতরা পাবলিকেশন বইগুলোর মধ্যে। টেক্সট হোক বা রেফারেন্স হোক, প্রত্যেকটাতে কিন্তু আমরা সহজ সরল ভাষা পাই। এবং ভলিউমটা দেখালো তোমাদের অনেকটা মোটা ভলিউম, প্রায় 576 পেজের মতো হয়তো। অনেকটা মোটা ভলিউম, মানে বুঝতে পারছো অনেক প্রশ্নোত্তর রয়েছে। পাশাপাশি কোয়েশ্চেন ব্যাংক তোমাদের একটা দিয়েছে। ফার্স্ট সামেটিভ বা সেকেন্ড বা থার্ড সামেটিভ বা টেস্ট পরীক্ষা, সেখানে বিভিন্ন স্কুলে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। সেখানে 1 নম্বর সমস্ত প্রশ্নের আনসারগুলো কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। ওকে, নো ডাউট খুব ভালো বই। সহজ সরল করে বোঝার জন্য খুব ভালো। এবং আমাদের দেখো 5 নম্বর প্রশ্নগুলো তো 2+3 করে ভেঙে দেওয়া থাকে। সেখানে আমাদের সায়েন্টিফিক ভাবে মেইন বিষয়বস্তু তুলে ধরাটাই হচ্ছে মেইন কাজ। তোমরা যদি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমাদের যতটুকু আনসার লেখার দরকার সায়েন্টিফিক ওয়েতে যদি সেই আনসারটা লিখে আসো তাহলে ফুল মার্কস পাবে। ওকে, লাইফ সায়েন্সের নম্বর পাওয়া কিন্তু খুব সহজ। এবং এই বই থেকে তোমরা কিন্তু অবশ্যই 90% এর বেশি, 95% এর বেশি মানে ভালো রেজাল্ট কিন্তু তোমরা অবশ্যই করতে পারো। তার কারণ এখানে কোয়েশ্চেন আনসার খুব সুন্দর করে দেওয়া হয়েছে, এবং কোয়েশ্চেনের কালেকশনও কিন্তু খুব সুন্দর রয়েছে। ওকে, তোমরা যারা কিনবে তারা কিন্তু অবশ্যই 2026 এর এডিশন দেখে নিও, এবং তোমরা অবশ্যই দেখবে সেখানে কিন্তু ডিসকাউন্ট তোমরা পাবে। ওকে, যাই হোক, এই ছিল তোমাদের সম্পূর্ণ রিভিউ। আজকের রিভিউ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলটাতে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ক্লাস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে। এরপরে কোনো বইয়ের রিভিউ প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।